জয় যিশু। প্রভুর বাক্য বলে 1 পিতর 4 অধ্যায়ের 3-4 পদ, কেননা পরজাতীয়দের বাসনা সাধন করিয়া লম্পটতা, সুখাবিলাস, মদ্যপান, রঙ্গরস, পানার্থক সভা ও ঘৃণ্যাহ প্রতিমা পূজারূপ পথে চলিয়া যে কাল অতীত হইয়াছে তাহাই যথেষ্ট। এই বিষয়ে তোমরা উহাদের সঙ্গে একই নষ্টামির পক্ষের দিকে ধাবমান হইতেছ না দেখিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিয়া নিন্দা করে। তাহলে এখানে একটা কথা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি যে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, যারা সেই খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করে না এবং যারা সেই জগতের মাঝে প্রভু যিশুকে নিন্দামন্দ কথা বলে, বিশ্বাসী সন্তানদের মারে আঘাত করে, বাজেমন্দ কথা বলে, কেন তারা এমনি করে নিন্দা করে, আশ্চর্য জ্ঞান করে? কারণ তারা যে সমস্ত কার্য করে, লম্পটতা, সুখাবিলাস, মদ্যপান, রঙ্গরস, তারা নানান রকম সেই পানার্থক সভা, ঘৃণা কার্য, প্রতিমা পূজা, তারা এগুলো করে। আর সেগুলোতে তাদের যখন জীবনযাপন হয় তারা এগুলো মেনে চলে, পালন করে। আর যখন একটা খ্রিস্ট বিশ্বাসী সে যখন এই সমস্ত নষ্টামি, বাজেমন্দ স্বভাব আচরণ ব্যবহার করে না, সে যখন খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে, তাদের থেকে ডিফারেন্স সেই জীবনযাপন করে, আলাদাভাবে জীবনযাপন করে, তখন তাদের আশ্চর্য জ্ঞান হয় এবং তারা নিন্দা করে, মন্দ করে, বাজে মন্দ কথা বলে, তারা নানান রকমভাবে তাকে মারে, আঘাত করে। তো এটা তো পরিষ্কার যে তারা জগতের মাঝে যে সমস্ত বাজে মন্দ কাজেতে তারা সেই লিপ্ত হয়ে আছে। আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী আমরা সেগুলো করি না বলেই আজকে আমাদের তাড়না, নানান রকম কষ্ট, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। তাহলে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী আছি এই বাক্যকে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করব, নাকি জগতের মানুষদের সেই সমস্ত নিন্দা মন্দ, তাড়না, দুঃখ কষ্ট ভোগ পালন করার জন্য, সেগুলোকে আমরা দূরে রাখার জন্য আমরা তাদের আজ্ঞা শিক্ষা সকল পালন করব। আমরা সেই খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করব, কারণ তিনি আমাদের জীবন দিতে পারে। তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাই আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলি, তিনি আমাদের জন্য অনন্ত জীবন দেবেন। জগতের মানুষ কে কী বললো আমাদের তাতে কোনো যায় আসে না। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।